নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন মঙ্গলবার ছিল এই রেসিপিটা। তো নতুন একটা রেসিপি আমার কাছে, পটল আলু রসা। চলো কিভাবে কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে পটল আলু কেটে ধুয়ে রেখেছিলাম, তারপরে আদা লঙ্কা টমেটো সব কেটে রেখেছিলাম। তেল গরম করে পটলটাকে ভেজে নেব লাল লাল করে। এদিকে পটল ভাজা বসিয়ে রেখে এদিকে মশলাগুলো বেটে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা, যে যেরকম পছন্দ করো সেরকম লঙ্কা। আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই একটু ঝাল ঝাল করেছি। আদা কুচি, টমেটো, গোটা জিরে সব বেটে নেব। এদিকে পটল ভাজাটা হয়ে এসছে, কিছুটা নেড়ে নেব। পটলটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে রেখে দেবো। এবারে আলুগুলোকে ভেজে নেব একই তেলের মধ্যে, একই কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, এখানে আমি আলুর মধ্যে কিছুটা নুন হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখানো হলো না ওটা। আলুটা ভাজা গেছে, তুলে রেখে দেবো। এবারে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ওই একই তেলের মধ্যে। এবার ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, তোমরা এখানে মিষ্টিও অ্যাড করতে পারো। যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না তাই জন্য দিইনি। এবারে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দিয়ে। দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়ে এসছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মশলা ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম। জলটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এখানে আমি প্লেনভাবে করেছি তাই জন্য, না হলে এখানে তোমরা আরও মশলা ব্যবহার করতে পারো, পেঁয়াজ আদা রসুন সব কিছুই। দেখতে পাচ্ছ এখানে তেল ছেড়ে এসছে অনেকটা।
আমি এখানে জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম মশলাটাকে। মশলাটা ভালোভাবে যদি না কষানো হয় খেতেও ভালো লাগে না, রান্নাটাও ভালো হয় না। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এবারে দিয়ে দেবো পটল আলু ভেজে রাখা। এবারে পটল আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ সময় নিয়ে। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার এই জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে। বন্ধুরা, আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে, রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে, লাইক শেয়ার করে দেবে, পাশে থাকবে। দেখতে পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি এটা চাপা দিয়ে দিয়ে। এবারে কষানো হয়ে গেছে ভালোভাবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশি জল দেব না, মাখা মাখা হবে। এখানে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা সরিয়ে দেখতে পাচ্ছ হয়ে গেছে, কতটা ফুটে উঠছে। এটা খেতে দারুণ হয়েছিল। যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করবে এইভাবে, যারা ট্রাই করোনি, এইভাবে খাওনি কোনো দিন, আশা করি খুব ভালো লাগবে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। তোমরা গরম মশলাও দিতে পারো, ঘি গরম মশলা। আমার যেহেতু গরম মশলা দেওয়া বারণ ছিল তাই জন্য আমি দিইনি। দেখো নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে, কালারটা খেতেও দারুণ হয়েছিল।